আজকের ক্লাসে আমাদের মাই লাস্ট ডাচেস থেকে নেওয়া হয়েছে। এই আজকের ক্লাসে আমরা আলোচনা করব শর্ট কোশ্চেন নিয়ে। আজকে আমরা সেটা আলোচনা করব। যে কোশ্চেন দিক না কেন তোমাকে এমনভাবে যোগ্যতা রাখতে হবে তুমি 3 থেকে 4 লাইন লিখতে পারো সেই কোশ্চেন সম্পর্কে, তাহলেই হবে, এবং কিছু গ্রামাটিক্যাল যেন মিস্টেক না থাকে। লেট আস স্টার্ট। প্রথম কোশ্চেন লেখো HOW, হাউ হ্যাজ দ্য স্মাইল of the last Duchess described? প্রথম কোশ্চেন কি বললাম, হাউ হ্যাজ দ্য স্মাইল অফ দ্য লাস্ট ডাচেস, কীভাবে লাস্ট ডাচেসের হাসিটাকে ডেসক্রাইবড বর্ণনা করা হয়েছে। দিয়ে বলো কিছু, বলো দেখি। আগে বলো কোন পত্রিকায় পেয়েছি, কার লেখা? রবার্ট ব্রাউনিং লেখা, তাই তো? তাহলে এরকম লিখবে, ব্রাউনিংস পোয়েম মাই লাস্ট ডাচেস ডিসক্রাইব দ্য স্মাইল অফ দ্য লাস্ট ডাচেস। কেমন? এইটুকু লিখে দাও। প্রথমে এরকম লেখো, তাহলে ব্রাউনিংস পোয়েম, তাই তো? ওটার নাম কি বলবে দেখি? মাই লাস্ট ডাচেস। কোটেশন লাগবে মাই লাস্ট ডাচেস লিখে দিলে, এইটুকু লিখলে ব্রাউনিংস পোয়েম মাই লাস্ট ডাচেস, তাই তো? এবার কোশ্চেনটা কোন টেন্সে করে দেখো, হ্যাজ লিখেছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোশ্চেন করে, তাই তো? তুমি লেখো ব্রাউনিংস পোয়েম মাই লাস্ট ডাচেস হ্যাজ ডিসক্রাইবড, লেখো হ্যাজ ডিসক্রাইবড the smile of the last duchess. এনিলেস, তুমি কি ডাচেসের নাম জানো? লিউক্রেজিয়া লিখবে না, দরকার নেই। যদি সঠিক বানান পড়া তো তুমি লিখবে। এই নাম লিখবে, রানী সবাইকে দেখে একই রকম হাসতো। লিখে দাও, দি ডাচেস। দেখো, অতীতকালে কোনো কাজ হতো, অতীতকালে কোনো কাজ হতো না, উড আনতে হয়। দি কুইন উড স্মাইল অ্যালাইক, রানী হাসতেন একইভাবে, টু গ্রিট অল। কেমন? টু গ্রিট অল, দেখিয়ে দিলাম, রানী হাসতেন একইভাবে, টু গ্রিট অল, সকলকে অভ্যর্থনা জানাতে, ওয়েলকাম করতে, তাই তো? তিনি পৃথক করতেন না মানুষের মধ্যে তাদের সামাজিক স্ট্যান্ডার্ড দেখে। ক্লিয়ার হয়েছে? তিনি পৃথক করতেন না, এটা কোন টেন্স? ফার্স্ট টেন্স। তাহলে শি ডিড নট, তিনি পৃথক করতেন না, SCPARATE, এমন। আচ্ছা, বিটুইন আর অ্যামংয়ের তফাৎ কি? AMONG, অ্যামং। বিটুইন দুজনের মধ্যে বিটুইন হবে, আর অ্যামং হচ্ছে অনেকজনের মধ্যে হবে, অনেক মাস তো। বিটুইন অ্যামং মেন লেখো, অ্যামং মেন অন দ্য বেস অফ সোশ্যাল স্ট্যান্ডার্ড, STANDARD, স্ট্যান্ডার্ড। ক্লিয়ার হয়ে গেল? এই 2 নম্বর লেখা হয়ে গেল। কি শক্ত লাগলো বলো? পরের কোশ্চেন লেখো, When did the Duke describe his last duchess? দেখো কি কোশ্চেন বললাম, When did the Duke describe his last duchess? আমাদের ডিউক কোন সময়টাতে বর্ণনা করেছিল তার লাস্ট ডাচেসকে? কোন সময়তে বলো? আবার ওই একই কথায় তুলে ধরার চেষ্টা করো, ব্রাউনিংস পোয়েম
মাই লাস্ট ডাচেস হ্যাজ ডিসক্রাইবড দি, বলো, ব্রাউনিং পোয়েম মাই লাস্ট ডাচেস has described কাকে? the last duchess through the mouth of, হ্যালো, ডিগ অফ ফেরা। এটা প্রথম লাইন গেল আমাদের। এবার রানীকে কী হয় বর্ণনা করি, তাই তো? হ্যাঁ, রানী মারা গেছে, রানীকে খুন করা হয়েছিল তার সহায়তার জন্য। কেমন লেখো? ডাচেস ওয়াজ সেন্টেন্সড, SENTENCED, sentenced to death for her simplicity, সরলতা। কেমন? রানীকে হত্যা করা হয়েছিল কি জন্য? ফর হার সিম্পলিসিটি, তার সরলতার জন্য। তারপর দেখে না, FRA, ফ্র্যা মানে হচ্ছে, এটা ইটালিয়ান শব্দ। ফ্র্যাপ একটা ইটালিয়ান শব্দ, এর মানে হচ্ছে মঙ্ক, সাধু। PANDOLF, তাই তো? কমাতে লেখো দি আর্টিস্ট, ARTIST, দি আর্টিস্ট স্কেচড, SKETCHED, স্কেচড মানে কে ছিলেন? দ্য পেন্টিং after her death livingly, livingly and vividly, VIVIDLY। এই ভিভিডলি ওয়ার্ডটা আগে বেটার হয়। ভিভিডলি স্পষ্টভাবে, আর লিভিংলি জীবন্তভাবে। তাহলে এখানেও দেখো আমরা কী করলাম, ব্রাউনিং পোয়েম কী করেছে? বর্ণনা করেছে লাসাসকে কার মুখ দিয়ে? থ্রু দ্য মাউথ অফ, কার মুখ দিয়ে বলো? ডিউক অফ ফেরাজের রাজার মুখ দিয়ে, তাই তো? তারপর দি ডাচেস ওয়াজ সেন্টেন্স টু ডেথ, রানীকে খুন করা হয়েছিল ফর হার সিম্পলিসিটি, তার সহায়তার জন্য। সকলকে একরকম ব্যবহার করতো। একটা ফ্র্যাপ অ্যান্ড অফ দি আর্টিস্ট, এটা পজিশন করলাম। দি আর্টিস্ট, শিল্পীটা, স্কেচ অঙ্কন করেছিল। দি পেন্টিং মানে আঁকাটা। আফটার হার ডেথ, তার মৃত্যুর পরে। লিভিংলি অ্যান্ড ভিভিডলি, স্পষ্টভাবে, লিভিং জীবন্তভাবে। ওই যে মনে হচ্ছে, দেখো দেখি আর মনে হচ্ছে জীবন্ত হয়ে আছে, ছবিটা দেখে বলেছে না, VIVIDLY, স্পষ্টভাবে। ক্লিয়ার হয়ে গেল? এই লেখাগুলো বাহুল্য আছে। তোমার তো টেন্স, তোমার ধারণা তো আছে। টেন্স ধারণা থাকলে তুমি সব পারবে। এটা লেখো, তাই তো? উইথ আই গিফট অফ 900 years old by name উইথ এনিবডিজ গিফট। বলছে আমার উপহারটা 900 বছরের পুরনো উপহার, কত দুষ্প্রাপ্যের উপহার, সেই উপহারটাকে কাতনা করে এই সামান্য একটা কেউ কি দিচ্ছে তার সাথে তুলনা করছে। রাজার মনে একটা বেদনা হয়েছে, বুঝলে? কিন্তু রাজা কথা ভালো বলতে পারে না, তো রাজা কথা বলতে পারে না। বলছে, তখন বলছে যে এই দেখো, তুমি সামান্য একটা দূত হয়ে তুমি কি সুন্দর কথা বলতে পারো, তুমি তো মনের কথা সব উজাড় করে বলতে পারো, সব পরিষ্কার করে বলতে পারো, আমি পারি না। তা না, কি করে গুমড়ে মরে একদম এই রানীকে মেরে দাও। আর কত গুমড়ে মরে, তাই না? অন্তরের কষ্ট অন্তরে রেখে দিয়ে দাও, রানীকে মেরে দাও। এবার মেরে দেওয়ার পরে তার কষ্টটা প্রকাশ করছে। এই বলো দেখি না একবার। দেখো, তাহলে তুমি আবার ওরকমই বলো। আবার যেটা শিখলে না, ইন ব্রাউনিংস পোয়েম,
লেখো in Browning's poem তাহলে in Browning's poem, ব্রাউনিং এর কবিতা কি নাম? My Last Duchess. In Browning's poem My Last Duchess, the speaker মানে বক্তা, the speaker নাম কি? The Duke of Ferrara, the Duke of Ferrara, লিখে দাও speak this, যেহেতু এখানে শেষ আছে ওখানে যদি স্পিক্স করলাম কেমন, বা শেষ দিস, নো প্রবলেম। এমন এইটা হোয়েন কখন, কেমন তুমি লেখো, এবারে কখনটা তুমি লিখবে, লেখো হোয়েন দ্য মেসেঞ্জার অফ দ্য কাউন্ট, যখন কাউন্টের দূতটা অ্যাপিয়ার্ড হাজির হয়েছিল, হাজির হয়েছিল ইন দ্য প্যালেস অফ দ্য ডিউক অফ ফেরেরা, হয়েছে? তাহলে দেখো লিখলে হোয়েন দ্য মেসেঞ্জার, যখন দূতটা অফ দ্য কাউন্টের অ্যাপিয়ার হাজির হয়েছিল ইন দ্য প্যালেস, রাজপ্রাসাদে, অফ দ্য ডিউক অফ ফেরেরা, ফেরেরার রাজ্যের রাজার রাজপ্রাসাদে হাজির হয়েছিল উইথ দ্য ম্যারেজ প্রপোজাল, with the marriage proposal, MARRIAGE, marriage proposal, with the marriage proposal, comma down, the Duke has explained, brother, has explained, 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 has explained his social status, SOCIAL, social status, 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 and power, and power, 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 to him, হয়ে গেল। তাহলে কখন বলেছে লিখে ফেললাম, কি লিখলাম? যখন দূতটা এসেছিল, কাউন্টের দূতটা এসেছিল, কী নিয়ে, কোথায় এসেছিল? ডিউকের রাজপ্রাসাদে। কী নিয়ে এসেছিল? ম্যারেজ প্রপোজাল নিয়ে। সেই তখনই ডিউক ব্যাখ্যা করেছে তার সামাজিক সম্মান, এই দেখো 900, এইটা কজনকার কাছে আছে, এই সামাজিক সম্মান এবং পাওয়ার। হ্যাঁ, মেরে দিয়েছে, রানীকে মারতে পেরে তার কত পাওয়ার বলতে একবার, কত বাহাদুরের কাজ করে, তা না? ক্লিয়ার হয়েছে না, হয়নি? কত ইজিতে লেখা যায়, তুমি লিখতে পারছো, তুমি লেখো, আমি দিচ্ছি, পরের কোশ্চেন লেখো। দেখো লাইন দেখো, বলছে দি কাউন্ট ইউর মাস্টার, কথাটা কাকে বলছে? হ্যাঁ, দূতটাকে বলছে, সেই দূতটাকে বলছে রাজা যে তোমার প্রভুর নাম হচ্ছে কাউন্ট, পাশের রাজা দি কাউন্ট। এইখানে তুমি যদি লেখো, প্লেন বাক্য যদি লেখো, একটা ইস লিখলেই হয়ে যাবে। ইস নোন, হয় সুপরিচিত, মিউনিফিসেন্স মানে দানশীলতার জন্য তোমার রাজার দানশীলতা হচ্ছে সুপরিচিত। দেখো কেমন লোভী, দেখো আগে থেকে সতর্ক দিচ্ছে, বলছে তোমার রাজা তো দান ধ্যানের জন্য খুব বিখ্যাত, তোমার রাজা দান ধ্যান তো কোনো খামতি কোথায় রাখে না, কোনো খামতি রাখে না, সব জায়গায় প্রচুর দান ধ্যান করে, যেন আমার পণের ক্ষেত্রে যেন কোনো কমতি না হয়। কেন লোভী দেখেছো? তাহলে লেখো কোশ্চেন লেখো, বলছে হু হ্যাজ সেড দিস লাইন অ্যান্ড হোয়াই, এই লাইনটা কে বলেছে
এবং কেন বলেছে। এইটা তুমি নিজে থেকে লিখবে, তোমাকে আমি একটু শিখিয়ে দিচ্ছি, তুমি কেমন লিখবে, নিজে থেকে লিখবে। এটা দেখো তাহলে এই যে কাউন্ট বলতে কে, এই কাউন্টের মেয়েকে রাজা দ্বিতীয়বারের জন্য বিয়ে করবেন, তাই তো? 5 রাজা। এই রাজার খ্যাতিটা কি আছে? এই রাজার খ্যাতি হচ্ছে দান ধ্যান, খুব বেশি দান ধ্যান করেন। ক্লিয়ার হয়েছে? তারপর আবার রাজা এইটা বললেন কেন, আমাদের বর্তমান ডিউক ওটা বললেন কেন? তিনি খুব লোভী, তিনি চান যে আমার বিয়েতেও দ্বিতীয়বার যেন বিয়ে করে যেন কাউন্ট, রাজা কাউন্ট ও যেন প্রচুর বর্পণ দেয়। ক্লিয়ার? তাহলে হু সেড দিস, এইটা হু হ্যাজ সেড দিস, তুমি এটা কেমন লিখবে? ইন ব্রাউনিংস, আমি লিখে দাও ইন ব্রাউনিংস পোয়েম মাই লাস্ট ডাচেস, লিখে দাও দ্য ডিউক অফ ফেরেরা। এবার এই কোশ্চেনটা দাও হ্যাজ সেড দিস লাইন। ক্লিয়ার হয়ে গেল? প্যারাগ্রাফ চেঞ্জ করে দিচ্ছ, এবার হোয়াই যাচ্ছ, কেন বলেছে? রাজা দ্বিতীয়বার যেন বিয়ে করতে যাচ্ছে কাউন্টের মেয়েকে, তাহলে দ্বিতীয়বার যেন বিয়ে করছে কাকে? কাউন্টের মেয়েকে। ক্লিয়ার হয়েছে? রাজা আশা করে, আচ্ছা, দ্য কিং এক্সপেক্টস দ্যাট ইন দিস টাইম হি উইল বি গিভেন, তাকে দেওয়া হবে এ হিউজ অ্যামাউন্ট অফ মানি অ্যাজ ডাউরি। ক্লিয়ার হয়ে গেল? আর কিছু লিখতে হবে না, যথেষ্ট। চলো পেনশন, তুমি গ্রামাটিক্যাল ভুল লিখলেই নাম্বার কাটা যাবে। স্যার শুনুন, এই কোশ্চেনগুলো অ্যান্সার স্যার কীভাবে চেক করেন? স্যার সবার আগে দেখবেন স্পেলিং মিস্টেক, তুমি বানান ভুল করবে না। ফার্স্ট হচ্ছে স্পেলিং মিস্টেক থাকে, তারপর তোমার থাকবে টেন্স, দ্বিতীয় থাকবে টেন্স থাকবে, আর তৃতীয় থাকবে তোমার তথ্য, ডিটেলস বা ইনফরমেশান। তুমি কি ইনফরমেশান দিচ্ছ, তোমার 3টা দিকে স্যার নজর দেন। সেই 3টে জিনিস কী কী? 1 হচ্ছে স্পেলিং মিস্টেক, বানান ভুল, 2 হচ্ছে টেন্স, আর 3 হচ্ছে কী কী তুমি তথ্য দিচ্ছ। এই 3টে জিনিস তুমি খুব ভালো করে সতর্ক থাকবে, সব হয়ে যাবে, কিচ্ছু আটকাবে না। ক্লিয়ার? নাম লিখে দাও, লিখে আমাকে দেখাও। এবং তোমরা যারা মোবাইলে দেখছো তারা আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাও। আমি তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম। বাই বাই।